আমরা এনে আসি হেগির সমস্যা আঙ্গের খালি কয় তোমরা এখানে যাও তা আমরা যামু যে জমি কিনেছি 13,000 করিয়া আউন কয় আঙ্গের মধ্যে 12,000 13,000 এই সম্বন্ধ কথা কয়। আর এই ফেরা পরশুদিন কালকের মধ্যে পালা দিতেছি বলছে যে আমনে করে করে তো খেতে পারে বাসুর একটু গেছে কতক্ষণ করছে বারবার কয় কি ফালতু আমার হাজলামি তো ফালতু আমরাই ফালতু আমরা ফালতু না তো আমরা তো ফালতু না আমরা আল্লাহ দেবো এখন কি আপনাদের কি সমস্যা? সমস্যা নামাজ পড়ে বাড়ির ছোট 3-4টা বাস্তি আছে মার দেশে পড়ে তারা যে বেড়া দেওয়ার কারণে মার দেশে ঠিক মতন যাইতে পারতেছে না, মানে দোলা বাড়িতে তাদের হেঁটে যেতে হয়। মানে যেখানে আমাদের সময় মসজিদে যাইতে লাগে 30 সেকেন্ড, আমাদের 10 মিনিট মসজিদে যাইতে লাগে। রাস্তা দেও যারা রাস্তা বন্ধ করেছে তাদের নাম একটু বলেন তো, তারা কারা? যেমন এখানে রাস্তা বন্ধ করছে শরীফ, আবার তারিকুল, শফি, এরা গায়ের জোরে রাস্তাটা আর কি বন্ধ করছে। এদের বাবার নাম কি? এর বাবার নাম হলো আজিদ দেওয়ানি। ভাই আপনার কথা বলার সময় শিখাই দেন কেন? যে বলবেন সে বলবে। কে বলবে? আপনি বলবেন। কি দেখেছেন? কেন রাস্তা করছে? ওই যে বাসুর গেছিল, বাসুর অনেক গালাগালি করছে। পরে আমি তো বাসুর এমনি গেছিলাম, পরে বাসুর ঘুরে নিয়ে আসি। পরে আব্বা অনেক ধরনের ফালতু ফালতু করে খারাপ কথা কইছে, অনেক ধরনের কথা কইছে। আমি এদিক ভাবি গাতা আছে, কি চাষমা দেওয়া, হ্যাঁ চাইছে কি দেওয়া, এই ধরনের কথা। কতদিন থেকে আপনাদের এই এটা প্রায় 14-15 বছর ধরে এই অবস্থা। আগে বসছিল ওটা। আপনারা এর আগে কোথায় ছিলেন? আগে ছিলাম কুড়িগ্রাম থেকে এসে এখানে জমি বাড়ি করছেন? হ্যাঁ ঠিক আছে। আমরা জমিটি কিনছিলাম মরহুম আজিদ দেওয়ানির পুত্র মাসুম মেম্বার এবং মাজুর কাছ থেকে আমরা জমিটা কিনছিলাম। কেনার পর ওরা বলছিল এটা সরকারি রাস্তা, এটা রাস্তা তোমাদের কোনোদিন আটকাবে না। কিন্তু এখন আমাদের 2-4 বছর চলাচল করার পর ওরা যেটা কয় ওনাদের কথা মতন দিলে আমরা যদি না আসলি কোনো কথা, মানে যখন একটু আমাদের সাথে হয় আমাদের রাস্তা আটকে দেয়, মানে যাতায়াত ছোট ছোট বাচ্চাদের। আমার বাবা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমার বাবা মসজিদে যাওয়ার সময় করে কয় নামাজ পড়বার গেলে ওদিক দিয়ে যাবে। আবার আমিও এক সময় মাদ্রাসা পড়ছিলাম 15 সালের দিক দিয়ে, আমাকে ওই সময় মাদ্রাসা পড়তে যাইতে দেয় নাই, তুই আমাদের মাদ্রাসায় পড়তে পারবি না, অন্য মাদ্রাসায় যা পড়। আরো এটা আমাদের বাড়িতে আরো অনেক বাচ্চা কাচ্চা আছে যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে নকশাবাজার, এদের যাতায়াতের সমস্যা হয়েছে এটুকুই। দর্শক, আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাটের সাপ্তিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈর্যর এলাকায়। এই এলাকায় আপনারা ভুক্তভোগীদের কাছে শুনতে পারলেন যে এই এলাকায় তাদের যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি কিন্তু পাশে যে সামনে যে ঘরের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তারা কিন্তু এই রাস্তাটি অবরুদ্ধ করেছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এখানে দেখতেছি যে তাদের আসলে এই রাস্তাটা কেন বন্ধ হয়েছে এটা আমার এটা রাখলাম আমি বলি। রহন ওইদিকে দাও, বলেন কি বলে শোনো, কি বলে দর্শক দেখতে পারলেন যে এখানে রাস্তাটি কিন্তু অবরুদ্ধ। এখানে বেশ কতগুলো পরিবার রয়েছে, তাদের কিন্তু যাতায়াতের খুবই সমস্যা। তাদের বক্তব্যে কিন্তু আপনারা জানতে পারলেন যে এখানে রাস্তাটি দিয়ে নামাজ পড়া থেকে শুরু করে মাদ্রাসা যাওয়া এবং বিভিন্ন জরুরি কাজে কিন্তু রাস্তাটি তারা ব্যবহার করত। বর্তমানে রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে তাদেরকে কিন্তু অনেক দূর এই যে দোলা দেখতে পাচ্ছেন এটি ঘুরে কিন্তু তাদেরকে মেন রাস্তায় উঠতে হয়। তবে এই রাস্তাটি দিয়ে কিন্তু তারা সহজে উঠতে পারত, তবে এখন কিন্তু এই রাস্তাটি দিয়ে তারা উঠতে পারতেছে না, তাদেরকে সবাইকে এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এটাই কিন্তু মেন রাস্তা। এরা বলতেছে রাস্তা সব আবাদি ক্ষেত, এখানে ট্রাক মেরা কিন্তু সব চলে। কমপক্ষে এখানে 500 বিঘা জমি আছে পাথারের মধ্যে, সব মানুষ এখানে যাওয়া আসা করে। আমি 122 পয়েন্ট ক্ষেত আমার এখানে রাস্তা দেওয়া হয়েছে, ওইগুলোকে আমরা এখানে যাওয়া আসা করি। যখন রাস্তা জমি যেটা বিক্রি করছে তখন আঙ্গের বলছে এটা রাস্তা। আমার বাপের কাছ থেকে জমি ওরা বিক্রি করছে 13,500 টাকা শতক। সেই জমির দাম মনে করেন আহুন হেরা তার থেকে দাম কম কর।
এখানে এরা বলে যে এই জমিটা তোমরা আর একখানে বেঁচে খেয়ে দাও গা। এখানে তো অন্য মানুষ আসবে না। এখন কথা হলো, বিষয়টা হলো যে এরা জমিন যদি আগে থেকে কিনা নেয়, সঠিক দামে কিনা নেক, না হলে এরা আর একখানে আগের জমিন 1500 কিনা দেখ। আর এখানে যদি এরা বলে যে তোমাদের জমি এত করে দিব, কত করে দিব সেটা বলার চেষ্টা করে, এরা বলে না।